যে আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন। যদি আমরা হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম তাহলে আমরা কিন্তু আল্লাহ পেতাম না, আমরা ভগবান পেতাম, গড পেতাম, ঈশ্বর পেতাম, ঠিক কিনা বলেন? কিন্তু ভগবানের কিন্তু ভগবতী আছে, ঈশ্বরের কিন্তু ঈশ্বরী আছে, গডের কিন্তু গডেস আছে, কিন্তু আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহর কেউ নাই। তগা শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। 5 বছরের জায়গায় কেউ যদি 40 বছর থাকবার চায়, এটাই হলো সীমা লঙ্ঘন। এটার নামই হলো ফেরাউনি। জোরেগণ ঠিক কিনা? এটাই ফেরাউনি। এখন আপনারা জিজ্ঞাসা করলেন হুজুর কেমন আছেন? তো আমি কেমন আছি যদি জানবার চান তাহলে আপনাকে খতিয়ান দেখা লাগবে। খতিয়ান বোঝেন? এই বাংলাদেশে বহু দুর্নীতিবাজ আছে, আছে না নাই? বহু চোর ডাকাত বাটপার আছে, কিন্তু তাদের কোনো তালিকা হয়নি। বাংলাদেশে তালিকা হয়েছে আলেমদের। জোরে কোন কাদের? এই 116 জন আলেমের তালিকার মধ্যে আমার নাম 18 নম্বরে আছে। মুসা আলাইহিস সালাম একবার তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছেন। তো আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। সেই সময় মুসা কিন্তু অত্যন্ত নির্যাতিত ফেরাউনের দ্বারা। জোরে কোন কার দ্বারা? এরপরেও বললেন কি? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের একটা যোগ্যতা ছিল, আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন। তিনি চিন্তা করলেন, আমার খবর আল্লাহ জানতে চাইলো, তাহলে আল্লাহর খবর আমার জানা দরকার। এই জন্যে পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ আপনার খবর কি? মানে আপনি কেমন আছেন? এখন আল্লাহ কেমন আছে এটা সরাসরি না বলে হিকমতের সাথে বললেন। হিকমত। আল্লাহ বললেন, আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কোরআনে আল্লাহ বলেছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আমার আল্লাহিত্ব ফেরাউন দখল করে বসে আছে। তগা শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। 5 বছরের জায়গায় কেউ যদি 40 বছর থাকবার চায়, এটাই হলো সীমা লঙ্ঘন। এটার নামই হলো ফেরাউনি। জোরেগণ ঠিক কিনা? এটাই ফেরাউনি। এখন আপনারা জিজ্ঞাসা করলেন, হুজুর কেমন আছেন? তো আমি কেমন আছি যদি জানবার চান তাহলে আপনাকে খতিয়ান দেখা লাগবে। খতিয়ান বোঝেন? এই বাংলাদেশে বহু দুর্নীতিবাজ আছে, আছে না নাই? বহু চোর ডাকাত বাটপার আছে, কিন্তু তাদের কোনো তালিকা হয়নি। বাংলাদেশে তালিকা হয়েছে আলেমদের। জোরে কোন কাদের? এই 116 জন আলেমের তালিকার মধ্যে আমার নাম 18 নম্বরে আছে। এখন আমি কেমন আছি আপনারাই ভালো জানেন। তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই সিরাত মাহফিলে আপনাদেরকে শারীরিক সুস্থতা সহকারে আসবার বসবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল, শুনবার তৌফিক দিয়েছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা কার করলাম? আল্লাহর। এমন একজন আল্লাহ আমরা পাইছি যে আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছেন।
যদি আমরা হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম তাহলে আমরা কিন্তু আল্লাহ পেতাম না, আমরা ভগবান পেতাম, গড পেতাম, ঈশ্বর পেতাম। ঠিক কিনা বলেন? কিন্তু ভগবানের কিন্তু ভগবতী আছে, ঈশ্বরের কিন্তু ঈশ্বরী আছে, গডের কিন্তু গডেস আছে, কিন্তু আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহর কেউ নাই। তবে আল্লাহ বলেছেন আমার কেউ নাই, এটা বললেও ভুল হবে। আমার বান্দা আছে, যে বান্দার জন্য আমি আল্লাহ খুশি হয়ে ঘোষণা করলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খুশি না বেজার? আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীর উম্মত হলাম। আল্লাহ ইচ্ছা করলে আদম আলাইহিস সালামের সময় আমাদের পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে অন্য নবীদের সময় আমাদের পাঠাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ঈসা নবীর সময় আমাদের পাঠাবার পারতেন। কিন্তু ওই সকল নবীদের সময় আমাদেরকে না পাঠায়া এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে প্রেরণ করলেন, যেই নবীর সিরাত মাহফিল, সুবহানাল্লাহ বলেন, যে নবী ঘোষণা করেছেন যে আমার একজন উম্মত, আমার একজন উম্মত, সব উম্মত না, সমস্ত উম্মতের মধ্যে একজন উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতে ঢুকবো না। এই জন্য আমাদের একজন গায়ক বলেছে যে আমাদের কোনো টেনশন নাই। জোরে কোন কি নাই? গানে গানে কইছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। শেষ বিচার মানে বুঝতেছেন আপনারা? বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে গেলে কয় এটাই শেষ, কিন্তু এরপরেও যখন পক্ষে বিচার আসে না তখন সে কি বলে, তোর বিচার আল্লাহ করবি রে। এরকম কথা ঠিক কিনা? কারণ বর্তমান আমাদের বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে এগুলো একটাও বিচার না, এগুলা বিচারের নামে অবিচার। যেরকম ঠিক কিনা? বর্তমানে দেখবেন জালেমগুলো জামিন পায়, আলেমগুলোর জামিন নাই। যেরকম কথা ঠিক কিনা? এই বাংলাদেশের বিচারকে আমি বিচার মনে করি না, এগুলো বিচারের নামে প্রহসন। তবে শেষ বিচার আছে, আছে না নাই? সেই দিন আল্লাহ হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় দিবেন। ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনারা বলেন তো ভাগ্য ভালো না খারাপ? আমরা যত পাপী হয়ে মরি না কেন, যদি খালি ঈমান নিয়ে কবরে যাবার পারি আমাদের কোনোই টেনশন নাই। আমাদের নবী আছে, তোর এখন কে আছে? হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর সিরাত মাহফিলে এতক্ষণ আমার ছোট ভাই নবীর মিলাদ নিয়ে আলোচনা করলেন। মিলাদ মানে নবীর জন্ম নিয়ে, নবীকে নিয়ে আলোচনা এক দুই রাত না। আপনাকে এলাকার একজন প্রসিদ্ধ বক্তা ছিল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জোরে কোন আমিন। নাম হলো মাওলানা হাশিম সাহেব। নাম শুনছেন আপনারা? উনি রাজশাহীর পুটিয়া ধোপাপাড়ায় একটা মাহফিল চালু করে দিয়েছেন, 5 দিন ব্যাপী সিরাত মাহফিল। উনি যেখানেই করতেন সেখানে 3 দিন 5 দিন সিরাত মাহফিল, মানে নবীর কথা ওই 2-1 ঘন্টায় কি কইল, খালি আমিনার ঘর থেকে বাড়ালো এ পর্যন্ত কইতে 1 ঘন্টা শেষ। ঠিক কিনা বলেন? তো আমার ছোট ভাই কিন্তু সিরাত নিয়ে আলোচনা করেনি, মিলাদ নিয়ে করেছে। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আপনারা বলেন তো, নবীর জন্ম নেওয়ার সাথে সাথে সবচাইতে বেশি খুশি কে হয়েছিল?
দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে বেশি খুশি হয়েছে আবু লাহাব। আবু লাহাব নবীর চাচা। যখন দাসী গিয়ে বলল যে আব্দুল্লাহর ঘরে ফুটফুটে একটা সন্তান জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব এভাবে আঙ্গুল ইশারা করে বললেন, এই সুসংবাদ দেওয়ার কারণে তোকে আমি আজাদ করে দিলাম, তোকে আমি মুক্ত করে দিলাম, তোকে আর দাসীগিরি করা লাগবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আরেক চাচা, তিনি মুসলমান। তিনি একদিন স্বপ্নে দেখলেন আবু লাহাব জাহান্নামে খুব কষ্ট পাচ্ছে। তা আব্বাস বললেন, ভাই জাহান্নামে কেমন কষ্ট হচ্ছে? হায় হায়, জাহান্নামের কষ্টের কোনো বর্ণনা আছে? কিন্তু সোমবার দিন আমার কষ্ট হয় না। সোমবার দিন কেন হয় না? কারণ সোমবার দিন যে আমি দাসীকে মুক্ত করেছিলাম নবীর জন্মের খবর শুনে, আমার এই আঙ্গুল আমি মুখের মধ্যে দিলে জান্নাতের দুধ দিয়ে আমার পেট ভরে যায়। এই 6টা দিন যে জাহান্নামের আগুনে ফুটছি, এই সোমবার আসলে আমি সব কষ্ট ভুলে যাই। তাহলে চিন্তা করেন নবীর মিলাদের দাম আছে না নাই? দেখছেন? কিন্তু নবীর সিরাতকে আবু লাহাব গ্রহণ করেনি। মিলাদকে করছে কিন্তু সিরাতকে করেনি। আবু জেহেল কিন্তু নবীর মিলাদকে গ্রহণ করছে। নবীর জন্মগ্রহণ করার পরে নবীকে একসময় একটা পাহাড়ের উপরে দাঁড় করায় হাজার হাজার লোকের সামনে বললেন, মক্কার লোকেরা তোমরা ভালো মানুষ দেখেছ? দেখনি। সব তো দেখতেছ আমাদের মতন, সব তো দেখতেছ আমাদের মতো ভুয়া ভুয়া। আজকে তোমাদেরকে এমন একজন যুবককে দেখাবো, আজ থেকে তার নাম হবে আল আমিন। আবু জেহেল কাট্টা কাফের, নবীর মিলাদকে স্বীকার করে নবীকে আল আমিন ডিগ্রি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নবীর সিরাতকে মানেনি।